মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ ৪ ও বিএনপির এক নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর থেমে যায় মামলার বিচার প্রক্রিয়া। নানা সময়ে জামায়াতের নেতা এটিএম আজহারের মামলা তালিকায় এলেও তা আর শুনানি হয়নি। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রায়ের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গলবার ও বুধবার দুদিন এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি হয়। শুনানিতে প্রশ্ন উঠে পুরো মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে। পরে এটিএম আজহারের রিভিউ মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত যেই রিভিউ দায়ের করা হয়েছে সবগুলোই কাদের মোল্লার মামলার রায়ের আলোকে। প্রথাগত কোনো আইন অনুযায়ী এটি হয়নি। জামায়াত নেতার আইনজীবী জানান, এই আইনটি বাতিল হলে পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। অ্যাপিলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। আপিল শুনানির জন্য আগামী 22 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।